তো ভিউয়ার্স, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার চোখটা এখনো লাল হয়ে আছে, এই চোখটা। তো কাল রাত অনুমানিক 11টার দিকে হঠাৎ করে কিন্তু আমি অনুভব করি যে চোখের মধ্যে কিছু একটা পড়েছে। তো তারপর আমার চোখটা ভালো করে মানে ক্যাচলাচ্ছিলাম কিছুক্ষণ, তারপরে বের হয়নি। তারপর চোখটা ভালো করে ধুইলাম, ক্লিন করলাম পানি দিয়ে। তারপর হচ্ছে আবার চোখটা ভালো করে দেখলাম নিজে এবং অন্যদেরকে দিয়ে দেখাইলাম। চোখের মধ্যে কেউ কোনো কিছু পাচ্ছে না, কিন্তু আমার চোখের যখন পাতি আমার ওঠানামা করছে তখন আমি ফিল করতেছি যে কিছু একটা পড়ছে। তো খুব ভালো করে দেখার পরেও যখন বুঝলাম যে না, কিছু পড়েনি, তখন এটা নিয়ে একটু অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম বা ইউটিউবে। তো ঘাটাঘাটি করার পরে সেখান থেকে যে অভিজ্ঞতা অর্জন হলো, বুঝতে পারলাম যে এটা একটা মানে ড্রাই আই প্রবলেম। মানে অনেকক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে এই প্রবলেমটা হয়। আমারও সেম কাহিনী, আমি অনেকক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে যেহেতু তাকিয়ে থাকি, তা আমি বুঝতে পারছি যে আমার সেম প্রবলেমটা হয়েছে। চোখের ভিতরে কিছু পড়েনি, তারপরে অনুভব হচ্ছে যে কিছু একটা পড়েছে। অস্বস্তি লাগতেছিল, মানে খচখচ করতেছিল। প্লাস হচ্ছে চোখটা বন্ধ রাখলে সমস্যা নাই এবং চোখটা খোলা রাখলেও সমস্যা নেই, কিন্তু চোখটা ওঠানামা করলে কিন্তু প্রবলেমটা হচ্ছে। এই প্রবলেমটা যারা আপনারা ফেস করতেছেন, তারা কীভাবে এটা সমাধান করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো এটা ভিডিওটা দেখে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি বুঝতে পারি যে প্রথমে ভালো করে চোখটা ক্লিন করেছি। ক্লিন করে যেহেতু কাজ হয়নি, তারপরে কী করেছি, চোখটাকে হিট দিতে হবে। এখন হিট দেওয়ার জন্য আপনারা কিন্তু দুইভাবে হিট দিতে পারেন। যেমন একটা কাপড় নিয়ে কাপড়টাকে এভাবে মুখের মধ্যে দিয়ে, মুখের ভাপটা দিয়ে গরম করতে হবে। এভাবে গরম করার পরে এখানে আপনারা চোখের মধ্যে লাগিয়ে দেবেন। তো এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত হিট হয় না, তো ভালো পরিমাণে একটা হিটের প্রয়োজন। এটা হচ্ছে ড্রাই আই প্রবলেম, মানে চোখটা শুকিয়ে যাওয়ার প্রবলেম। তো এই জন্য এটার মধ্যে ভালো পরিমাণে একটা হিট দিলে চোখের যে সেলগুলো আছে, যেগুলো এখানে মানে ওয়াটার সাপ্লাই দেয় বা এটাকে ভিজা রাখে, তো সেটা কিন্তু এখানে একটু মানে ওই যে ইয়াটা আছে সেলটা, সেই সেলটা একটু বড় হয়। এটা মূলত জানতে পেরেছি আমি। তো এই জন্য এখানে মোটামুটি একটু ভালো পরিমাণ হিট দিতে হবে। একবার বেশি হিট দিয়ে না, আবার প্রবলেম হতে পারে। যেটুকু সহনীয় পর্যায়ে। তারপরে আমি কী করি, এটা দিয়ে মুখ দিয়ে এখানে কিছুক্ষণ দিলাম, 15-20 বার মতো দিয়েছি। দেওয়ার পরে কিছুটা কম মনে হচ্ছিলো। তারপর কী করলাম, একটু বেশি হিট দেওয়ার জন্য এটাকে আমি একটা পাতিলের মধ্যে এটা একটু গরম করি, মানে একটা খালি পাতিল গরম করে পাতিলের মধ্যে এটা লাগিয়ে এটাকে গরম করে তারপর চোখের মধ্যে দিই, মানে সহনীয় পর্যায়ে। একটু বেশি মাত্রা ছিল অবশ্য, সেই পরিমাণে একটা হিট আমি এখানে দিই। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ যখন দিই, তখন আস্তে আস্তে আমাকে একটা কম মনে হচ্ছিলো। তো তারপরে 15-20 বারের মতো আমি হিট দিয়েছি। তো দেওয়ার পরে আমার এটা একটু একটু কম মনে হচ্ছে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আধা ঘন্টার মধ্যে এটা টোটালি সেরে গেছে প্রবলেমটা। যারা আপনারা এই প্রবলেমটা ফেস করছেন, অবশ্যই আপনারা ফোন যখন ইউজ করবেন তখন অবশ্যই অন্যদিকে তাকাবেন। 10-5 সেকেন্ডের জন্য একটু ব্রেক নেবেন, অন্যদিকে তাকিয়ে একটু চোখটাকে মিটমিট করবেন। এবং আপনারা যখন দীর্ঘ সময় ফোনের দিকে বা স্ক্রিনের দিকে বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন, তখন অবশ্যই আপনাকে ব্রেক নিতে হবে। আধা ঘন্টা পর পর অন্তত 1-2 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য একটা ব্রেক নেবেন। তাহলে অবশ্যই এটা আপনার চোখের জন্য ভালো হবে। এই প্রবলেমটা হয়তো আপনারা পরবর্তীতে ফেস করবেন না। তো এটা প্রবলেমটা আপনারা এইভাবে চাইলে সলভ করতে পারেন। তো এই ছিল ভিডিও, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম।